হ্যালো গাইস, আজকে ফাইনালি চলে আসলাম আমাদের এক্সামের পর। ফাইনালি আমরা আমাদের গ্রামের বাড়ি চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আমি আছি সাইফ। আমাদের গ্রামের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা আজকে একটা ব্লগ ছাড়ছি অনেকদিন পর। তো ক্যামেরাম্যান, চলো আমরা গ্রামের ভিউটা দেখাই সবাইকে। তো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের সব ফসলি ক্ষেতগুলো। তো আসেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামে কি কি ফসল হয়। আর দেখেন সব চারপাশে, ক্যামেরাম্যান দেখাও, চারপাশে সবুজ শ্যামল দিয়ে ভরা। তো চলো আমাদের সাথে তোমাদেরকে দেখাই আমাদের গ্রামে কি কি ফসল হয়। তো গাইস, আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঘাট। আর এর ঘাটে কয়েকদিন পর ঘাটটা তোলা হলে অনেক প্রচুর মাছ বের হবে এখান থেকে। এখানে প্রচুর মাছ বাসা বাঁধে এখানে। তো চলুন আমরা আর একটু সামনে কি আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করি। আর নদী যাই। তো গাইস, আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম আপনি গেস করেন। আর যা নাম জানেন না আমি বলে দিচ্ছি, এটা হলো পদ্মা নদী। এখানে প্রত্যেক বছর প্রচুর মাছ পাওয়া যায় এখান থেকে। তো পদ্মা নদীটা আপনারা একবার দেখে নেন। যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটা ধনিয়া পাতার ক্ষেত। আর এই যে আমাদের হাতে কতগুলো ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন। তো গাছ আমরা এখন এগুলো তুলে আমরা এখন সরিষা ক্ষেতের সামনে যাব। তো ওই ক্ষেতের সামনে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন কত ভুট্টা গাছ লাগানো হয়েছে। আমাদের এই অঞ্চলে সবচেয়ে ভালো হয় ভুট্টা। আমাদের এই নদীর উপরে পাশে যে ভুট্টা গাছ লাগানো হয়েছে। তো চলুন এখন আমরা আরেকটা ফসলি ক্ষেতের সামনে যাব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটা লাউ ক্ষেত আছে। ওই যে দেখুন, ক্যামেরাম্যান ফোকাস করে, লাউ কত সুন্দর লাউ হয়ে ভরে রয়েছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কত বড় একটা সরিষা ক্ষেত। এখানে আর কয়েক মাস পরে সরিষা হবে। তো এখন আপনাদের সাথে আরেকটা ফসল ক্ষেত শেয়ার করব। তো আপনারা আসুন। দেখতে পাচ্ছেন একটা কলা বাগান আছে। ওখানে প্রচুর কলা গাছ আছে, ওখানে অনেক কলা হয়। চলুন আপনাদের আরো শেয়ার করে, অনেক কিছু আছে। গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোট ছোট গাছ। এর আগের বার আমরা দেখেছিলাম বড় সরিষা গাছ। তো এগুলো হলো সরিষার ছোট ছোট গাছ, বেবি ট্রি বলতে পারেন সরিষার। তো এটা হলো ছোট জমি, এই ছোট জমিতে ছোট ছোট গাছ হয়েছে। তো চলুন আমার সাথে। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা জমির মধ্যে আলু লাগানো হয়েছে। এগুলো সব আলু হবে কয়েক মাস পর। দেখতে পাচ্ছেন এই যে পুরো খড়কুটো দিয়ে ভরা পুরো ক্ষেত। এটা হলো আলু। আপনার যে এখন জমিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটার মধ্যে ঘাস হয়েছে। এই ঘাসগুলো কৃষকরা লাগিয়েছে তাদের পশু পাখিদের খাওয়ানোর জন্য, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু এই ঘাসগুলো খায়। তো চলুন এখন আমরা আরেকটা অনেক সুন্দর স্পটে যাব। চলুন। তো সামনে দেখতেই পাচ্ছেন আরেকটা ভুট্টা গাছ, ভুট্টা ক্ষেত। অনেক সুন্দর একটা ক্ষেত, পুরো ভরপুর ভুট্টা গাছ হয়েছে। তো চলুন এখন আমরা। তো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট ভুট্টা গাছের দৃশ্যটা অনেক সুন্দর। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে
কত সুন্দর ভিউ, ছোট ছোট ভুট্টা গাছ। তো গাইস, আজকে ভিডিও শেষ করার আগে একটা কথা বলছি, আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা সাইদুন ট্রিপল ফোর অনেকদিন পর একটা ব্লগ ছাড়লাম। তো চলুন এখন আমরা, তো গাইস দেখতে পাচ্ছেন আমার এক পাশে আছে পুরো সবুজ ক্ষেত আর আরেক পাশে আছে পুরো গোল্ডেন একটা ক্ষেত। তো চলুন এখন আমরা এটার মাঝখান দিয়ে চলে যাব আরেকটা স্পটে। আমাদের গ্রামের সন্ধ্যা হচ্ছে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা সুন্দর ভিউ। আপনার সবাই কমেন্টে এটার কথা জানিয়ে যাবেন কেমন সুন্দর ভিউ। তো গাইস আপনারা এখন, আপনাদের পিছনে একটা বাড়ি আছে, বাড়িটা হলো আমাদের দাদুর পুরানো বাড়ি। আগে আমরা এই বাড়িতে থাকতাম প্রায় 10-15 বছর আগে। আমার দাদু এখানে থাকতো, তো এখন আমরা অন্য একটা জায়গায় বিল্ডিং এ থাকি। তো গাইস আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে সবাই বলে যাবেন আমাদের গ্রামটা কেমন, আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।